আজ থেকে 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতুল হিন্দ যুদ্ধের ভবিষ্যৎবাণী করে গেছেন, যা হবে পৃথিবীর সবচেয়ে বড় ধর্মযুদ্ধ। এই যুদ্ধ সংঘটিত হবে ভারতবর্ষে কাফের ও মুসলমানদের মধ্যে, যে যুদ্ধে নিশ্চিতভাবে বিজয় হবে মুসলমানদের। কিন্তু কবে আসবে এই গাজওয়াতুল হিন্দ, আর ইমানদার মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই যুদ্ধ, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গাজওয়া শব্দের অর্থ হল অভিযান, আর হিন্দ হল স্থান। 1400 বছর আগে বর্তমান ভারত, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দ, অর্থাৎ ভারতীয় উপমহাদেশের বলা হতো হিন্দ বা হিন্দুস্তান। পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে পৃথিবীতে কাফের বা মুশরিকদের সাথে মুসলমানদের বৃহত্তম যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের 1/3 শহীদ হবে, এক অংশ পালিয়ে যাবে এবং শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় লাভ করবে। সুনানে নাসাই এবং অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল হিন্দে যুদ্ধ করবে, আল্লাহ তাদের বিজয় দান করবে, তারা ভারতবর্ষের রাজাদের বন্দী করবে এবং আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন। কিন্তু এই যুদ্ধ এতটাই ভয়াবহ হবে যে অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবে বিজয়ের উল্লাস করার জন্য। শেকড় থেকে শিখরে। অন্য বর্ণনায় আছে গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব দিকে তাকিয়ে বড় বড় বিশ্বাস আছে। এমন এক সময় এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, আপনি অবাক করছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক। ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ে কাঠি পর্যন্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন, যুদ্ধে মুসলিমরা দুভাগে বিভক্ত হবে। এক ভাগ বিশাল মুশরিক বাহিনীর ভয়ে পালিয়ে যাবে, তারাই হলো মহান, আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবে। শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয় লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধকে বদর যুদ্ধের সাথে তুলে ধরেছেন। তিনি বলেছেন, ওই সময় মুসলিমরা যে যেখানে যুদ্ধ করে তারা যেন সেই যুদ্ধের